পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার। এমন অভিযোগ জানিয়ে 11 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বাহিনীর অধস্তন সদস্যরা। এমন অবস্থায় নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েই পুলিশ সদস্যদের আগামী 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। অন্যদিকে প্রশাসনে অবহেলিতরাও দাবি জানান সংস্কারের। পুলিশের আতুরঘর রাজারবাগ পুলিশ লাইন্স। জনগণের নিরাপত্তা বিধান যাদের দায়িত্ব, তাদের নিরাপত্তায় এখন সেনাবাহিনী। কাজে যোগ না দিয়ে নিরাপত্তা সংকটে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন তারা। দাবি বাহিনী পুনর্গঠন। আজকে 3টা দিন আমি রাজারবাগে এবং রাস্তাঘাটে একটা লাঞ্ছিত পুলিশের মতো আমি জীবনযাপন করতেছি। আমাদের আন্দোলন এই জন্যই মূলত শুরু হয়েছে, লাশের হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। লাশের হিসাব যতক্ষণ না দিবে এবং জনগণের সঙ্গে যখন পুলিশ বান্ধব পুলিশ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পুলিশের পোশাক করবো না। কি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্সে তা জানতে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের সাথে যোগাযোগের পর মেলে ভেতরে প্রবেশের অনুমতি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আমাদের নিয়োগ দ্বিতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীর সবই পিএসসির আন্ডারে হতে হবে। আমাদের 999-এ যতটুকু সুযোগ সুবিধা থাকা দরকার বা যে মানসম্মত ব্যারাক বা সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো আমাদের মাঝে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা টু মার্চ কর্মসূচিতে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নিরাপত্তা ঝুঁকিতে এমন প্রতিবাদ তাদের। যেসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য এমন পরিণতি, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অধীনস্থ কর্মকর্তারা। স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। বিক্ষোভ আবার মাঝে মাঝে রূপ নেয় হাতাহাতিতেও। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে নিজেদের 11 দফা দাবি পেশ করেন। সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে। এমন অবস্থায় বদলির পর নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন মইনুল ইসলাম, আর র্যাব মহাপরিচালক হিসেবে AKM শহীদুর রহমান, আর ডিএমপি কমিশনার হিসেবে মাইনুল হাসান দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, রাজারবাগ সহ ঢাকা মেট্রোপলিটন ও জেলার সবাইকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা, এদের অফিসার এবং ফোর্স স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। দাবি, মন্তব্য, প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি, যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি। এদিকে সংস্কার চেয়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন অবহেলিত কর্মকর্তারাও। এমন অবস্থায় জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নতুন সরকার গঠনের পর তাদের দাবি তুলে ধরা হবে। এই মুহূর্তে আমাদের এখন সরকার গঠন হয়নি, নতুন সরকার, এবং এই সরকার গঠন হবে এবং এটা এরপর আমরা দ্রুততম সময় এই দাবিগুলো নিয়ে, অর্থাৎ কাজগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানেও সংস্কারের দাবি জোরালো হচ্ছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।